খুলনা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সূর্যমুখীর স্বর্ণালী ছোঁয়া। খরচ কম লাভ বেশি, এই সমীকরণেই দিন দিন এ অঞ্চলের কৃষকরা ঝুঁকছেন সূর্যমুখী চাষে। নতুন চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন এ ফসল উৎপাদনে। শুধু তাই নয়, মেশিনের মাধ্যমে সহজে তেল উৎপাদন হওয়ায় আবাদ বেড়েছে কয়েক গুণ। যা করি অর্ধেক খরচ অর্ধেক ডবল লাভ, যদি 10 টাকা হয় 20 টাকা লাভ। সূর্যমুখী চাষটা কি যা করেছি আল্লাহর মধ্যে করতেও খারাপ কিছু নেই। তেলের চাহিদা পূরণ হচ্ছে, আর পাশে মিল আছে ভাঙায় খাওয়া যাচ্ছে তেলটা, নির্ভেজাল তেল পাওয়া যাচ্ছে, এই কারণে চাষ। সরকারি প্রণোদনার ফলেই এ অঞ্চলে সূর্যমুখীর আবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানাচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা সরকারি বিভিন্ন প্রণোদনা তাদেরকে দিয়েছি, বিশেষ করে সূর্যমুখী দেওয়ার ফলে তারা সূর্যমুখী এই অঞ্চলে আগে আবাদ হতো না, এখন কৃষকরা আমন ধান কাটার পরে তারা সূর্যমুখী চাষ করতেছে। তবে চাষের এই বিস্তারেও আছে চ্যালেঞ্জ। খালে পানি কমে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকট। উপকূলীয় অঞ্চলের লবণাক্ততাও চাষে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি কোনো ধনাঢ্য ব্যক্তি আমাদের ইফতারি করায়, সব কিছু দিল কিন্তু পানি দিল না, তাহলে আমাদের ইফতারিটা কেমন হবে? তদ্রূপ আমাদের বিলি অবস্থা। সরকার সব কিছু দিচ্ছে, কিন্তু খাল বুঝে গেছে, খাল খননের কোনো ব্যবস্থা নেই। সব নদীখাল বুঝে গেছে, নদীখাল বললে আমার যাচ্ছে ওদের নদীতে খালের তো খাল কাটলেই খালের তো সেচ দিতে পারি, আর আমার ক্ষেত্রে ওই স্যালো চলে না, ডিপ চালা চলে না, আমাদের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে কৃষি বিভাগ। প্রকল্পের পরিচালক বলছেন, খুলনার গ্রামগুলো সূর্যমুখী চাষের মাধ্যমে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ হয়ে দেশের জন্য মডেল হয়ে উঠবে। আমরা কৃষি বিভাগ যে কাজগুলো করে থাকি, এই শুধু যদি সূর্যমুখী তেলও করা যায়, আমাদের 4400টি গ্রাম আছে খুলনা অঞ্চলে স্যার, আমরা যদি মাত্র 400 গ্রামকে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, এটা কিন্তু বাংলাদেশের একটি মডেল হবে। এই বাস্তবতায় খুলনার সাচিবুনিয়া চক্রাখালীতে সূর্যমুখী ভিলেজের ওয়েল মেশিন কারখানা পরিদর্শন করেন কৃষি বিভাগের মহাপরিচালক। কৃষকদের সঙ্গে মতবিনিময়ে তিনি খাল খননের আশ্বাস দিয়ে বলেন, খুলনায় সূর্যমুখীর চাষ দিন দিন বাড়ছে। প্রতি বছর দেশে 20 থেকে 22 হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। সূর্যমুখীর মতো ফসল বাড়লে দেশে উৎপাদিত তেলেই অনেক অংশে পূরণ হতে পারে চাহিদা। আগামী দিনগুলিতে এই আমাদের খুলনা অঞ্চলের যে কৃষি আমাদের কৃষক ভাইরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অন্যান্য দপ্তর সংস্থা রয়েছে, আপনাদের মাধ্যমে আমরা এই অঞ্চলকে, আমাদের খুলনা অঞ্চলকে, খুলনা জেলা সহ অন্যান্য জেলার যে 4টি রয়েছে সেগুলিকে আমরা তেলে সমৃদ্ধ করতে চাই এবং এখানকার তেল বিদেশে রপ্তানি হবে। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.